হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছে। আমি ভালো নেই, দেখুন গরমে আমাদের নাজেহাল অবস্থা। আবার এখানে চলে এসেছে আমাদের সোনার ফসল। এবার এই ফসলগুলো আমাদেরকে ঝাড়াই করতে হবে, তার জন্য দেখুন প্রিপারেশন শুরু হয়ে যাচ্ছে। ধানের কাছে সবাই চলে এসেছে সকালবেলা 4টার সময় ঘুম থেকে উঠে। দেখুন সবাই সব রেডি করে নিচ্ছে, ওখন মাড়াইয়ের কাজ শুরু হবে। কিন্তু গরমে তো নাজেহাল অবস্থা, কিচ্ছু করার নেই, এগুলি তো নিতে হবে। কারণ আমাদের এদিকে গ্রামের দিকে তো ধানের ফসল, সবজির ফসল এইগুলি দিয়ে খেতে হয় কাজ করে। দেখুন ধান মাড়াইয়ের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আমি বলছি তাড়াতাড়ি শেষ করে দে, গরমে নাজেহাল অবস্থা। দেখুন মালিকে শুনছি না, আবার মাঝপথে হয়ে গেল নষ্ট, মাথা হয়ে গেল কষ্ট। দেখুন নষ্ট হয়ে আবার স্টার্ট হয়ে গেল, শুরু হয়ে গেল আবার বুম মেশিনের কাজ। দেখুন আমরা ধান নিয়ে যাচ্ছি, ধান তুলে দিয়ে দিচ্ছে। এইভাবে চলছে আমাদের ধান মাড়াইয়ের কাজ। দেখুন কিভাবে ধান মাড়াই করে। শহরে তো এগুলি নেই, আমাদের গ্রাম অঞ্চলে তো এগুলি আছে। দেখুন কিভাবে মেশিনে ধানটি দিচ্ছে, আর ধানটি ঘাসটি বাড়িয়ে যাচ্ছে, আর ধান নিচে দিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে ধানগুলো, আর কেউ তুলে দিচ্ছি। দেখুন কিভাবে নিয়ে যাচ্ছি। আর গরমে তো অবস্থা খারাপ, দিল পাসিনা পাসিনা হো গেয়া, লেকিন কাজ তো করতে হবে, তার জন্য শুরু করে দিলাম। আবার একটু জিরিয়ে নিলাম, জিরিয়ে নিয়ে আবার শুরু। দেখুন একটা বোম্বা দিয়ে ধান লচ্ছে, আর একটা বোম্বা চলে যাচ্ছে আর একটা ধান লওয়ার জন্য। আমাদের এদিকে এমনই হয় ধান মাড়াইয়ের কাজ। এই সময় শুধু ধান মাড়াই আর ধান মাড়াই করা, এটাই আমাদের এখন কাজ। কারণ কয়দিন পরে বৃষ্টি হলে আর এটা হবে তো, করতে পারবে না, মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তার জন্য কোন রৌদ্র আছে, তার জন্য হলো ধান মাড়াই করা হচ্ছে। দেখুন কিভাবে, এই দেখুন আমি নিয়ে নিয়েছি ধান, বাড়ি পুড়ে গেছে, ধান পুড়ে গেছে। দেখুন দেখুন দেখুন, এবার আমি ধানগুলো নিয়ে যাচ্ছি তুলে দেওয়ার জন্য। এই দেখুন আমার জালকে উঠিয়ে দেবো এগুলো রোদ্রে দেওয়ার জন্য। এই দেখুন কীভাবে গাছ যাচ্ছে, এভাবে ধান পড়ে যাচ্ছে, নিয়ে নিচ্ছি। আর এই রোদ্রের ভিতরে তো অনেক র্যাশেসের সমস্যা, তার জন্য একটা জামা পরে নিয়েছি, হাতগুলো চুলকো, তার জন্য একটু জামা পরে নিয়েছি। জামা পরে এবার দেখুন এই ধান দিয়ে দিচ্ছে রাস্তার মধ্যে, আর রৌদ্র উঠে যাচ্ছে। এই দেখুন রৌদ্র নাজেহাল। এই ঘাসের কত বড় টাল হয়ে গেছে, কিন্তু এটিও আবার শুকাতে হবে। কারণ আমাদের তো গরু আছে, গরু ঘাসগুলি খাবে, তার জন্য ঘাসগুলিও শুকিয়ে নিতে হবে। আর আমাদের কি হবে জানি না। এই দেখুন ধান কিছু বস্তা ভরা হয়েছে, কিছু রাস্তা দিয়েছে, সবগুলি তো রাস্তা দেওয়া সম্ভব না, তাই জন্য কিছু বস্তা ভরা হয়েছে, এগুলো আবার শুকাতে হবে। দেখুন কিভাবে সারাদিন ধান আর ধান নিয়ে আমাদের চলে যায়। আপনাদের কেমন লেগেছে বলবেন প্লিজ।